এই সবাইকে হাই বলো। হাই বলতেছে খুব সুন্দরভাবে। ডানে নিই তাহলে ডানে যাবে, বায়ে নিলে বায়ে যাবে, উপরে নিলে উপরে যাবে, নিচে নিলে নিচে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু নিয়ে বসছি। সো এখানে আসলে অনেক কিছু নেই, এখানে জাস্ট একটি ক্যামেরা আছে। আর এই যা কিছু দেখছেন সব কিছু মিলে এটা একটা গিম্বল, যেটা হচ্ছে DJI RS4। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গিম্বলের পার্টসগুলোকে আমরা অ্যাটাচ করব এবং কিভাবে এটার যে অপারেশনাল ফাংশনগুলো রয়েছে সেগুলো ইউজ করব। অর্থাৎ মোটামুটি বিস্তারিত একটি আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। তো প্রথমে গিম্বলটাকে সেট করে নিতে হবে। তো গিম্বলটাকে সেট করার জন্য ক্যামেরাটাকে আমি আপাতত সাইডে রেখে দিই। গিম্বলটাকে যদি দেখি, এটা হচ্ছে আমার মেইন গিম্বল। তো এটার সাথে প্রথমে আমাকে ব্যাটারিটা সেট করতে হবে। তো এটা হচ্ছে ব্যাটারি, যেটা আমি এখানে জাস্ট যদি ঢুকিয়ে দিই তাহলে হয়ে যাবে। বাট এখানে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যদি আমরা খেয়াল করি এখানে সেফটি লক রয়েছে। সো এটাকে প্রথমে আনলক করতে হবে। আবার যদি খেয়াল করি এখানে যে লকটি রয়েছে এটাকে আনলক করতে হবে। আনলক করে দেন এখান থেকে সেফটি বাটনটাকে প্রেস করে দিতে হবে। সেফটি বাটনটাকে প্রেস করার পরে যদি আমরা এটা ঢুকিয়ে দিই খুব ইজিলি এটা সেট হয়ে যাবে। দ্যাটস অল। আবার যদি আমরা বের করি তাহলে কিন্তু এটা সহজে বের হচ্ছে না, শুধুমাত্র আপনি যখন বের করতে চাবেন তখনই এটা বের হবে। দ্যাটস মিন আপনি যখন এটাকে বের করবেন তখন এখানে এই লকটাকে আনলক করে দিবেন। আনলক করে দেন এখান থেকে সেফটি লকটাকে প্রেস করবেন, টান দিবেন, খুব ইজিলি বের হয়ে আসবে। আবার একইভাবে আপনি এটাকে জাস্ট ঢুকিয়ে দিবেন। দেন এটা যদি আনলক অবস্থা থাকে এটাকে জাস্ট লক করে দিবেন। সো আমার ব্যাটারি কিন্তু লক হয়ে গেল। এই ব্যাটারিটির মডেল হচ্ছে BHX711, যেটা 3000 মেগাহার্টসের অ্যান্ড 7.2 ভোল্টের। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত অপারেট করতে পারবেন। তবে অপারেশনাল কন্ডিশনের উপরে এটা হয়তো বা কিছুটা কম বেশি হতেই পারে। আর আপনি যদি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে এই ব্যাটারিটিকে চার্জ দেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2.5 আওয়ার্সের মতো সময় লাগতে পারে। এরপরে আমি এখানে যে ট্রাইপডটি রয়েছে, একটি মিনি ট্রাইপড রয়েছে, এটাকে এখানে সেট করব। খুবই ইজি, জাস্ট এখানে এভাবে পেঁচিয়ে দিয়ে দেবো তাহলে এটা সেট হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে ওপেন করি, চাইলে এইভাবে আমাদের গিম্বলটাকে দাঁড়া করিয়ে রাখতে পারবো। বাই দ্য ওয়ে, ব্যাটারির এখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু একটি পোর্ট রয়েছে। সো এই পোর্টটাকে যদি আমরা ওপেন করি এখানে দেখব যে এখানে আমরা USB Type-C পোর্ট কেবলটি অ্যাটাচ করতে পারবো চার্জ দেওয়ার জন্য। সো সরাসরি এখানেই চার্জ হবে, এক্সট্রাভাবে ব্যাটারির কোনো দরকার নেই। এইটাই ব্যাটারি। এই মুহূর্তে আমরা জাস্ট ব্যাটারি অ্যান্ড ট্রাইপডটাকে সেট করলাম। এরপরে আরও দুইটা প্লেট রয়েছে, এই প্লেট দুইটাকে সেট করতে হবে। তার আগে এখানে আরেকটি প্লেট রয়েছে, এটা নিয়ে একটু কথা বলতে চাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি একটু খেয়াল করি মোটরটা কিন্তু গিম্বলটা কিন্তু এই অবস্থায় থাকবে না, রাইট? গিম্বলটাকে ওপেন করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে এই যে লকটি দেখতে পাচ্ছি এটা আনলক করে এটাকে এই পজিশনে নিয়ে আসবো, দেন এটাকে আবার লক করে দেবো। ওকে, দেন এখান থেকে এই লকটাকেও আনলক করে এটাকে এই পজিশনে নিয়ে আসবো, এটাকে লক করে দেবো। সো এটা কিন্তু এখন যেভাবে ইউজ করতে হয় সেই পজিশনে রয়েছে। তো আমি এখন আপনাদের সাথে এই পার্টটা নিয়ে একটু কথা বলবো। এখানে যে প্লেটটি দেখতে পাচ্ছি এই প্লেটটাকে আপনি চাইলে মুভ করতে পারবেন। তার আগে বলে নিই, এই প্লেটের উপরেই সাধারণত আরও যে প্লেটগুলো রয়েছে মাউন্ট রয়েছে সেটা সেট করে আমি ক্যামেরাটাকে এইভাবে বসাবো। সো দ্যাট যেটা হবে আমি যখন ভিডিও করব আমি ল্যান্ডস্কেপ ওয়েতে ভিডিও করতে পারবো। বাট আমি যদি চাই আমি এটাকে যদি একটু খুলি, এটাকে খুলে ফেলতে পারবো অ্যান্ড খুলে আমি এটাকে চাইলে এইভাবেও সেট করতে পারবো। তো যখন আমি এইভাবে সেট করব তখন কিন্তু এটা পোর্ট্রেট ওয়েতে সেট হয়ে যাবে। সো আমি পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবো। তো এটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে এটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিই। আপনি যখন পারচেস করবেন এটা অ্যাটাচ করাই থাকবে। তো এটাকে কিভাবে আপনারা খুলবেন এবং কিভাবে এটাকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে নেবেন সেই ব্যাপারটা একটু যদি শেয়ার করি। আমরা এখানে একটি লক দেখতে পাচ্ছি, এটাকে আমরা আনলক করে দেব, বা একটি রিলিজ সুইচ দেখতে পাচ্ছি, এটা রিলিজ করে দেব। দেন এই বাটনটা অ্যান্ড এখানে আমরা একটু সেফটি বাটন দেখতেছি, এই দুটো একসাথে প্রেস করে ধরে যদি টান দিই খুব ইজিলি এটা চলে আসবে। আবার একইভাবে আমরা যদি এটাকে প্রেস করে এভাবে জাস্ট ঢুকিয়ে দিই এটা কিন্তু আবার সেট হয়ে গেল। সো আমরা এটাকে এই মুহূর্তে খুলে ফেলি। আমরা এখন যদি এটাকে পোর্ট্রেট মোডে সেট করতে চাই তাহলে আমরা জাস্ট এইভাবে দেখতেছি এখানে আরেকটি পয়েন্ট রয়েছে। তো এই পয়েন্টে এটাকে ঢুকিয়ে দেব।
দ্যাটস অল, এটা কিন্তু সেট হয়ে গেল। অ্যান্ড অবশ্যই সেট করার পরে এখানে যে লকটি রয়েছে এটাকে আবার লক করে দিতে হবে, তাহলে এটা একদম টাইট হয়ে যাবে আর পড়ার কোনো বা খুলে পড়ার কোনো চান্স থাকতেছে না। তো যাই হোক, আপাতত আমি এটাকে আনলক করে পোর্ট্রেট মোডে নিয়ে আসলাম। এখন আমাকে যেটা করতে হবে, এটার উপরে একটি প্লেট বসাতে হবে, যে প্লেটের উপরে আসলে ক্যামেরাটি বসবে। তো এই প্লেটটা এখানে বসানোর জন্য আমরা জাস্ট এভাবে ঢুকিয়ে দিই। ওকে, খুবই সিম্পল, ঢুকে যাবে। অ্যান্ড আমরা চাইলে এখানে যে নবটি রয়েছে এই নবটি দিয়ে এটাকে আমাদের প্রয়োজন মতো আগে পরে করতে পারি। সো এটা নিয়ে আমি পরে কথা বলছি। তো এটাকে এই মুহূর্তে আমি সেট করে ফেললাম। অ্যান্ড এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা যদি টান দিই তাহলে কিন্তু বের হয়ে যাবে না। এর কারণ হচ্ছে এখানেও একটি সেফটি লক রয়েছে। সো আপনি সেফটি বাটনটাকে প্রেস করে যদি টান দেন তাহলে খুলে যাবে, আদারওয়াইজ এটা খোলার কোনো চান্স নেই। অ্যান্ড এটাকে আপনি ব্যালেন্স করার পরে যদি আপনি লক করে দিতে চান তাহলে এই সুইচটি জাস্ট এদিকে লক করে দেবেন, তাহলে কিন্তু এটা এখন আর মুভ করছে না, এটা এখন লক হয়ে রয়েছে। ওকে, তো এটাকে আমি লক করে রাখি আপাতত। এরপর চলে আসি মাউন্টে। সো মাউন্টটা যদি আমরা একটু খেয়াল করি, মাউন্টটা কিন্তু এই অবস্থায় থাকবে, এটার সাথে এই পার্টটা অ্যাটাচ করা থাকবে না। তো আপনারা যখন পারচেস করবেন এটার সাথে এটা আলাদাভাবে বক্সের ভিতরে পেয়ে যাবেন। এই পার্টটা এখানে ঢুকিয়ে নেবেন, ঢুকে নিয়ে দেন এখানে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা এখানে সেট করে দেবেন। ওকে, সো আমরা মাউন্টটাকে রেডি করে ফেললাম, এবার এটাকে ক্যামেরার সাথে সেট করব। সো এখানে যদি খেয়াল করি, এইখানে একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে আপ ডাউন করা যায়, যেটা আমি মাত্র অ্যাড করলাম। অ্যান্ড এটার মাথাটা একটু ঢেউ খেলানো এরকম। সো এইটা হচ্ছে লেন্সের উপরে বসবে, এমনভাবে সেট করতে হবে। সো আমরা এইভাবে যদি সেট করি, লেন্সের উপর সেট করলে হয়তো বা অনেক সময় দেখা যেতে পারে লেন্স একটা সাপোর্ট পাচ্ছে। তো যাই হোক, এটাকে আমরা এইভাবে সেট করে ফেললাম, দেখতে পাচ্ছি। এটাকে আমরা বডির সাথে আড়াআড়িভাবে সেট করব, লাম্বালাম্বিভাবে সেট করব না, হ্যাঁ, আড়াআড়িভাবে সেট করব। দেন আমরা এটাকে জাস্ট এইভাবে, অবশ্যই এই লকটাকে আনলক করে নিতে হবে। দেন এটাকে জাস্ট স্লাইড করে ঢুকে দিব, তাহলেই সেট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা কি পড়ে যাবে কিনা। সো দেখি এটা পড়ে যায় কিনা। না, এটা কিন্তু এ পর্যন্ত এসে থেমে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে না। যদি আপনি এটাকে খুলতে চান সেই ক্ষেত্রে এখানে যে সেফটি লক রয়েছে এটাকে প্রেস করে দেন টান দেবেন, খুব ইজিলি খুলে যাবে। আবার ঢুকানোর জন্য এভাবে ঢুকিয়ে ফেলতে পারবেন। দেন আপনি চাইলে এটাকে লক করে দিতে পারবেন। ওকে, সো এখন আমার ক্যামেরাটি ল্যান্ডস্কেপ মোডে রয়েছে। আপনি যদি ভিডিও করেন তাহলে এটা ল্যান্ডস্কেপ মোডে ভিডিও হবে। বাট আপনি যদি এটাকে এখন পোর্ট্রেট মোডে নিতে চান, আগে খুব ঝামেলা হতো, অনেক কিছু করা লাগতো, হয়তো কনভার্টার লাগতো বা মুড চেঞ্জ করে অনেক কষ্ট করে কাজ করা লাগতো। বাট এই ব্যাপারটাকে এখন একদম সিম্পল করে দিয়েছে। আপনি এই এটাকে রিলিজ করে দেবেন, দেন সেফটি লক আর এই দুটাকে জাস্ট প্রেস করে ধরে টান দিবেন, এটা খুব ইজিলি খুলে যাবে। অ্যান্ড আবারও প্রেস করে ধরে জাস্ট এইখানে এটাকে এভাবে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা এখন পোর্ট্রেট মোডে চলে আসলো। তো আপনি পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারছেন। অ্যান্ড অবশ্যই আপনি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যেই অবস্থাতে রাখেন না কেন, মেক শিওর এই সুইচটা যেন অলওয়েজ লক করে রাখেন, তাহলে এটা সেফ থাকবে। ওকে, সো আপাত দৃষ্টিতে আমার ক্যামেরা আর গিম্বল সেট করা হয়ে গিয়েছে। বাট এখন এটাকে ব্যালেন্স করতে হবে। সো চলুন দেখে নিই কীভাবে আমরা এটাকে ব্যালেন্স করতে পারি। সো গিম্বলটা ব্যালেন্স করতে হলে প্রথমেই আমাকে মেক শিওর করতে হবে গিম্বলটা যেন সম্পূর্ণ লক থাকে। সো এই মুহূর্তে কিন্তু সবগুলো মোটর লক, কোনো প্রকার মুভমেন্টে নেই, দেখতেই পাচ্ছি। তো সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে যে লকটি আমরা দেখতে পাচ্ছি এটাকে আনলক করে দেব। অ্যান্ড আমরা দেখবো এটা আনলক করে দিলে এটা কিন্তু পড়ে গেল। যখন এটা লক পারফেক্টলি ব্যালেন্স অবস্থায় থাকবে তখন আপনি এটা যেইভাবে রাখবেন এটা কিন্তু সেইভাবেই থাকবে। বাট এখন এটা পড়ে যাচ্ছে। সো এটাকে এখন ব্যালেন্স করতে হবে। আর ব্যালেন্স করার জন্য প্রথমে আমরা এই মোটর লকটাকে আনলক করে নিলাম। এবার আমরা এটাকে এভাবে দাঁড়া করাবো উপরের দিকে। সো দাঁড়া করানোর পরে যদি দেখি এটা পড়ে যাচ্ছে, সো এটা সামনের দিকে যদি পড়ে যায় বা পেছনের দিকে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে যেই ব্যালেন্স লকটি রয়েছে এটাকে প্রথমে আনলক করে নিতে হবে। দেন আমরা এটাকে চাইলে এভাবে উপরে বা নিচে নিতে পারি। সো যদি এটা সামনের দিকে পড়ে যায় তাহলে এটাকে আমরা উপরের দিকে নেব, আর যদি পেছনের দিকে পড়ে যায় তাহলে এটাকে আমরা সামনের দিকে নেব। সো এইভাবে আমরা এমন একটা অবস্থায় নিয়ে আসব। এখনও কিন্তু পেছন দিকে পড়ে যাচ্ছে, সো আমরা আরও কিছুটা সামনের দিকে নেব, এখনও পড়ে যাচ্ছে। ওকে, সো এখন কিন্তু এটা সোজা উপরের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাট এটা এখনও পারফেক্টলি ব্যালেন্স হয়নি। তো যখন এটা উপরের দিকে দাঁড়িয়ে থাকবে সাথে সাথে আপনি এটাকে লক করে দেবেন।
লক করার পরে আপনি এটাকে সোজা করে নিয়ে আসবেন। সো এখন যদি একটু খেয়াল করি, এটা একদম স্ট্রেট ওয়েতে যদি থাকে দ্যাট মিনস এটা পারফেক্টলি ব্যালেন্স হচ্ছে, বাট এখনও যদি ছেড়ে দিই এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। সো এটাকে ব্যালেন্স করতে হবে, সেই জন্য আমরা এখানে একটি নব দেখতে পাচ্ছি। এই নবটাকে প্রথমে জাস্ট একটু ঘুরাই, তার আগে এটাকে আমাকে আনলক করে নিতে হবে। আনলক করার পরে এখন যদি আমি একটু ঘুরাই তাহলে এটা পেছনের দিকে আসবে। সো পেছনের দিকে যখন আসবে, যদি পেছনের দিকে বেশি ওয়েট চলে যায় তাহলে কিন্তু আবার পেছনে পড়ে যাবে, সেক্ষেত্রে নবটাকে আবার সামনের দিকে ঘুরিয়ে ক্যামেরাটাকে সামনের দিকে নিতে হবে। সো এইভাবে এমন একটা অবস্থায় আনতে হবে যেখানে ক্যামেরাটি একদম স্টিল ওয়েতে এইভাবে স্ট্রেট ওয়েতে থাকে। সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রেট ওয়েতেই আছে। সো আমরা এটাকে জাস্ট লক করে দিই। তো এখন যদি আমরা খেয়াল করি, আমরা যদি ক্যামেরাটাকে এইভাবে রাখি এটা এইভাবেই থাকবে, যদি আমি ক্যামেরাটাকে এইভাবে রাখি এইভাবে থাকবে, যদি ক্যামেরাটাকে এইভাবে রাখি এইভাবে থাকবে, অর্থাৎ আমি এখন যেভাবে রাখবো সেভাবেই থাকবে। দ্যাট মিনস এটা এখন পারফেক্টলি ব্যালেন্স হয়ে গিয়েছে। সো এই মোটরটাকে আমি এখন লক করে দিই। তো এই মোটরের কাজ শেষ, এরপর চলে আসবো সেকেন্ড মোটরে। সো সেকেন্ড মোটর হচ্ছে এইটা, যেটা হচ্ছে আপনার ক্যামেরাটাকে রোল করবে। সো এটাকে প্রথমে আমাকে আনলক করে নিতে হবে। আনলক করার পরে দেখবো এটা পড়ে যাচ্ছে। সো এটা যদি পড়ে যায়, যেই দিকে ওয়েট বেশি সেই দিকেই পড়ে যাবে, তো ওয়েটটাকে অপোজিট ডিরেকশনে দিয়ে দিতে হবে। সো প্রথমে আমাকে যেটা করতে হবে, এই ব্যালেন্স লকটাকে আনলক করে নিতে হবে। দেন আমরা এখানে যদি খেয়াল করি, এটা ক্যামেরাটা এই মুহূর্তে এই দিকে পড়ে যাচ্ছে, তাহলে ওই দিকে ব্যালেন্স দিতে হবে। তাহলে এইটাকে জাস্ট আমরা একটু সামনের দিকে নিয়ে যাব, তাহলে কিন্তু এটা এখন ব্যালেন্স হয়ে গেছে, ফোন আর মুভ করছে না। সো এটা ওকে, আমি এটাকে জাস্ট লক করে দিই অ্যান্ড মোটরটাকেও লক করে দিই, তাহলে এটা এখন স্টিল হয়েছে। এরপরে চলে আসবো 3 নাম্বার মোটরে। 3 নাম্বার মোটর হচ্ছে এইটা, যেটা হচ্ছে প্যান মোটর। সো এটাকে যদি আমরা আনলক করি, আনলক করে আমরা যদি এটাকে জাস্ট হালকা একটু ধরি এভাবে, তাহলে দেখবো ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। সো ক্যামেরাটা যদি ঘুরে যায়, যেদিকে ঘুরে যাবে তার অপোজিট ডিরেকশনে এটাকে সামনে বা পেছনে নিতে হবে। তো আমি এটাকে প্রথমে আনলক করে নিলাম। এখন যদি দেখি এটা এই দিকে ঘুরে যাচ্ছে, আই মিন এই দিকে ঢেলে আসতেছে, তাহলে এটাকে আমরা কিছুটা সামনে নিয়ে নিই। তো সামনে নেওয়ার পরে এখন দেখি এই দিকে ঢেলে যাচ্ছে, তাহলে আবার কিছুটা পেছনে নিতে হবে। তো কিছুটা পেছনে নেই, ওকে, আরও পেছনে নিতে হবে যেহেতু এই দিকে চলে যাচ্ছে। সো এখন যদি আমরা খেয়াল করি, এখন কিন্তু আর কোনো দিকে হেলে পড়ছে না, এখন এটা ফিক্সড রয়েছে, দ্যাট মিনস এটা ওকে। সো আমরা এখন ব্যালেন্স মোটরটাকে লক করে দিই। তো এখন চেক করার জন্য আমরা সবগুলো মোটর লকগুলোকে আনলক করে দেব। তো এটা তো আনলক করাই আছে, এরপরে এটাকে আনলক করব এবং এটাকে আনলক করব। তো সবগুলোকে আনলক করে এখন যদি আমি ক্যামেরাটাকে যেই পজিশনে ইচ্ছা সেই পজিশনেই রাখি, সেটা কিন্তু সেই পজিশনেই থাকবে। অর্থাৎ আমি এটাকে যেইভাবে ইচ্ছা সেইভাবেই রাখতে পারবো, এটা ওইভাবেই সেট হয়ে থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো আমার ব্যালেন্স কমপ্লিট। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। তো আশা করি আপনারা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন কিভাবে DJI RS4 এই গিম্বলটিকে বা DJI RS3ও সেম ওয়েতেই আসলে ব্যালেন্স করতে হয়, তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে এটাকে ব্যালেন্স করা যেতে পারে। তো ভিডিওর এই পর্যায়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এটাকে অপারেট করতে পারি। তো চলুন চলে যাই আমাদের সেই পার্টে। ভিডিওর এই পর্যায়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই গিম্বলটাকে অপারেট করতে পারি। প্রথমে আমরা এটাকে পাওয়ার অন করে নিতে হবে। পাওয়ার অন করার জন্য আমরা যদি খেয়াল করি এই মুহূর্তে সবগুলো কিন্তু একদম লক রয়েছে। তো আমরা যেটা করব, এখানে যে পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছি, আমরা যদি খেয়াল করি এখানে একটি পাওয়ার বাটন রয়েছে। সো এই পাওয়ার বাটনটাকে আমরা জাস্ট 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। সো আমরা যদি চাপ দিয়ে ধরে রাখি, সো গিম্বলটি ওপেন হয়ে গেল এবং এখানে একটি ডিসপ্লে চলে এসেছে, যেই ডিসপ্লেতেও বেশ কিছু ফিচার অ্যান্ড অপশন থাকবে। সো আপনারা এখান থেকে এটাকে ব্যালেন্স বা অপারেট করতে পারবেন। সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখব একটি সুইচ রয়েছে যেখান থেকে আমি মুড চেঞ্জ করতে পারবো। তো পাওয়ার বাটনের ঠিক উপরেই এটা রয়েছে। আমরা যদি এইটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে PTF অর্থাৎ প্যান টিল্ট ফলো এই মুডে কাজ করবে। সো এখানে যদি খেয়াল করে দেখব এখানে অলরেডি PTF মুডটা শো করছে। সো PTF মুড হচ্ছে এমন একটা মুড যেখানে আপনি আপনার এই গিম্বলটাকে প্যান করতে পারবেন, আপনার ক্যামেরাও কিন্তু প্যান হচ্ছে, টিল্ট আপ টিল্ট ডাউন করতে পারবেন এবং ফলো করতে পারবেন। সো আপনি সবই করতে পারবেন, প্যান টিল্ট ফলো এই সবই আপনি এখান থেকে করতে পারছেন। এরপরে আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি, এক স্টেপ নিচে নিয়ে আসলে আমরা এখানে PF মুড পেয়ে যাব। এখানে যদি খেয়াল করি PF মুড চলে এসেছে। PF মুড মিন হচ্ছে এটা প্যান ফলো মুডে রয়েছে এখন। সো আমি যদি এটাকে এখন অপারেট করি, আমি যদি এদিকে প্যান করি তাহলে আমার ক্যামেরাটা কিন্তু
প্যান করছে, বাট আগের বার যেরকম আমি গিম্বলটা উপরে উঠলে ক্যামেরাটা উপরে উঠে যেত, এবার কিন্তু সেটা হবে না। গিম্বলটাকে উপরে উঠে দেখবো আমার ক্যামেরাটা কিন্তু এক জায়গায় সামনের দিকেই ফোকাস করে আছে, বাট আমি যদি সাইডে নিই তাহলে ক্যামেরাটা কিন্তু সাইডে মুভ করছে। সো প্যান ফলো মিনস হচ্ছে শুধুমাত্র প্যানকে ফলো করবে, টিল্ট আপ বা টিল্ট ডাউন হবে না। যখন আমি প্যান করব সেটাকে ফলো করছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এরপরে যদি আমি খেয়াল করি, এখানে আরেক স্টেপ নিচে নামলে আমি পেয়ে যাব এফপিভি মুড, অর্থাৎ ফার্স্ট পার্সন ভিউ। সো এফপিভি মোডে যদি যাই তখন আমি এটাকে যেই দিকে খুশি সেই দিকে মুভ করতে পারবো। এফপিভি ভিউগুলো যেরকম হয় ঠিক সেভাবেই আমি একদম র্যান্ডমলি এটাকে মুভ করতে পারবো। ওকে, সো এখন কথা হচ্ছে এইগুলোর মধ্যে আমার কাছে কোনটা ফেভারিট। পার্সোনালি আমার কাছে পছন্দ হচ্ছে পিএফ মুড। সো আমি পিএফ মুডে দিয়ে রাখলাম, আপনার কাছে যেটা পছন্দ আপনি সেই মুডে কাজ করতে পারেন। তো এই মনিটরের এই পাশে যদি আমরা খেয়াল করি, এখানে আরেকটি বাটন রয়েছে, এটা দিয়ে আপনি আপনার জয়স্টিক বা জুমকে কন্ট্রোল করতে পারবেন। সো উপরের দিকে যদি যাই তাহলে এটা জুম হবে। সো ডিসপ্লেতে এখন জুম অপশনটি দেখাচ্ছে, স্কেলটা দেখাচ্ছে। আমি যদি জয়স্টিকটা উপরে নিই তাহলে জুম হবে, বা জয়স্টিকটা যদি নিচে নিই তাহলে জুম আউট হবে। তো এটা করার জন্য আসলে একটি ফোকাস মোটর থাকে আলাদা, ওইটাকে ইনস্টল করে নিতে হয়, তাহলে এটা পারফেক্টলি অপারেট করা যেতে পারে। আদারওয়াইজ এটা অপারেট করা যাবে না, যার কারণে আপনাদেরকে এখন আমি এটা দেখাতে পারছি না। আর এই সুইচটাকে যদি আমি নিচের দিকে নিয়ে যাই তাহলে এখন এটা জয়স্টিক মোডে চলে এসেছে। সো আমি যদি এখন জয়স্টিকটাকে আপ বা ডাউন করি, আমি দেখবো আমার গিম্বলটা কিন্তু আপ ডাউন উপরে নিচে মুভ করছে। সো এই হচ্ছে দুই পাশে দুইটা সুইচ যার কাজ। অ্যান্ড এইখানে আমরা যদি খেয়াল করি, এখানে একটি বাটন রয়েছে, এটাকে যদি আমরা দুইবার প্রেস করি তাহলে এটা রিসেন্টার হয়ে যাবে। অর্থাৎ এটা যে অবস্থায় থাকুক না কেন, এটা যতই যেদিকেই ঘোরানো থাকুক বা যে অবস্থায় থাকুক, আপনি জাস্ট এখানে একটা ডাবল প্রেস করবেন, এটা ইনস্ট্যান্ট রিসেন্টার হয়ে যাবে। আরেকটা সারপ্রাইজিং জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি এটাকে 3বার প্রেস করেন তাহলে এটা অটোমেটিক সেলফি মোডে চলে আসবে এবং আপনি ডিরেক্টলি ক্যামেরার সাথে কথা বলতে পারবেন। তো যাই হোক, আমি এটাকে এই মুহূর্তে আবার ডাবল প্রেস করে রিসেন্টার করে নিলাম। এবার চলে আসি ডিসপ্লেতে। গিম্বলটি ওপেন করার পরে এরকম একটি ডিসপ্লে চলে আসবে, যেখানে যদি খেয়াল করি এখানে প্রথমে রয়েছে একটি গিম্বল আইকন সাথে ক্যামেরা। সো এই সিগন্যালটি গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস আপনার গিম্বলটি পারফেক্টলি ব্যালেন্স হয়েছে। যদি কোনো প্রকার ইমব্যালেন্স থাকতো বা কম বেশি থাকতো, আমি যদি একটু হাত দিয়ে মুভ করি, এখানে কিন্তু রেড দেখাচ্ছে, দ্যাট মিনস এটা একটা ডেঞ্জার সিগন্যাল দিচ্ছে। বাট এখন গ্রিন, এটা মানে হচ্ছে আপনার গিম্বলটি পারফেক্টলি ব্যালেন্স হয়েছে। ওকে, দেন গিম্বলটি ওপেন করার পরেই বা অন করার পরেই আপনার সবার প্রথম দায়িত্ব হচ্ছে ক্যালিব্রেট করে নেওয়া। সেটা হচ্ছে এই যে পাশে আমরা আরেকটি আইকন দেখতে পাচ্ছি, এটাতে যদি প্রেস করি তাহলে এখানে স্টার্ট ক্যালিব্রেশন অপশনটি রয়েছে, এটাতে আমরা একটু প্রেস করব, তাহলে কয়েক সেকেন্ড টাইম নেবে, এটা ক্যালিব্রেশনটা আরও পারফেক্টলি করে নেবে, সো দ্যাট আপনি আরও স্মুথলি অপারেট করতে পারবেন। এবং ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু এভাবে একটু শেক করবে, একটু সাউন্ড করবে, এটা খুবই নর্মাল, খুবই স্বাভাবিক। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে। আমরা দেখতে পাচ্ছি 100% কমপ্লিট অ্যান্ড এটা ক্যালিব্রেট হয়ে গিয়েছে। সো আমি চাইলে এভাবে আবার মেন মেনুতে চলে যেতে পারি। তো এরপরে 3 নম্বরে এখানে রয়েছে কোন মুডে রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমি যদি সাইডে যে সুইচটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম, পিটিএফ মোডে যদি রাখি তাহলে এখানে পিটিএফ মুড দেখাচ্ছে। দেন যদি আমি এফপিভি মোডে রাখি, এফপিভি মুড দেখাচ্ছে, বা আমি যদি আমার ফেভারিট প্যান ফলো মোডে রাখি তাহলে পিএফ অর্থাৎ প্যান ফলো দেখাচ্ছে। এছাড়া এই পাশে রয়েছে স্পিড কন্ট্রোলার। তো আপনি যদি এখানে প্রেস করি তাহলে এখান থেকে আমি এটা কতটা স্লো বা কতটা ফাস্ট মুভ করবে সেটা সেট করতে পারবো। সো আমি যদি এটাকে স্লো দিয়ে দিই, এখন যদি আমি প্যান করি, যেহেতু প্যান ফলো মোডে রয়েছে, সো আমি যদি এটাকে প্যান করি দেখবো এটা কিন্তু কিছুটা টাইম নিচ্ছে, আমি চলে যাওয়ার পরে এটা আস্তে করে ঘুরছে। সো এটা একটু স্লো কাজ করছে। আপনি যদি এটাতে ইউজড হন তাহলে এটা রাখতে পারেন, বাট আপনি যদি চান এটাকে আরেকটু স্পিড আপ করবেন, সেক্ষেত্রে এখান থেকে স্লোটা না দিয়ে আপনি এখান থেকে ফাস্ট করে দেন। সো ফাস্ট করলে যেটা হবে, আমি যদি এখন একটু মুভ করি, এখন কিন্তু খুব ফাস্ট এটা মুভ করছে, একদম আমার গিম্বলের সাথে সাথে এটা মুভ করছে। সো নর্মালি আমি এটাকে স্লো বা ফাস্ট কোনোটাই রাখি না, আমি এটাকে মিডিয়ামে রেখে দিই, যেটা আমি ইউজ টু এটার সাথে। আপনি যেটাতে ইউজ টু আপনি সেটা রাখতে পারেন। তো এখানে 4টি অপশন আমরা দেখে ফেললাম। এরপরে আমরা যদি খেয়াল করি, উপর থেকে যদি আমরা নিচের দিকে সোয়াইপ করি তাহলে আমরা এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি। প্রথম আইকনে যদি ঢুকি তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন চলে আসছে, যেটা হচ্ছে অটো লক। কত সেকেন্ড পরে অটো লক হবে সেটা চাইলে আপনি সেট করে দিতে পারেন, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, বা অফ করে রাখতে পারেন। দেন আমরা যদি খেয়াল করি এখানে রয়েছে ব্রাইটনেস হোয়াইল লক, যখন লক হয়ে যাবে তখন ব্রাইটনেসটা কীরকম থাকবে, আপনি এটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে এটা মোটামুটি কিন্তু যদি 50% বা 60% রাখি তাও খারাপ না। আচ্ছা যাই হোক, এরপরে আমি চলে যাই রোটেশনে। সো রোটেশনটা যদি আমি প্রেস করি তাহলে দেখবো আমার স্ক্রিনটা কিন্তু রোটেট হয়ে উল্টা দিকে চলে গেল।
সো এরপরে আমরা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আমরা সেকেন্ড অপশনে যদি যাই, এখানে ব্লুটুথ অপশন রয়েছে। সো ব্লুটুথ অপশনে গিয়ে আমরা চাইলে এটাকে কানেক্ট করে নিতে পারি। যেহেতু নর্মালি আমি A7 IV ইউজ করি, বাট A7 IV এই মুহূর্তে আমার সামনে আমি কথা বলছি, এখানে আমার 6Gটা অ্যাড করে রেখেছি, বাট আমি আমার A7 IV এর ক্যামেরা থেকে ব্লুটুথ অপশনটাকে অন করে আমার এই ডিভাইসটাকে কানেক্ট করে নিয়েছি। যেভাবে কানেক্ট করার প্রয়োজন হয় সেভাবেই, খুবই সিম্পল। এটাকে জাস্ট কানেক্ট করে নেবেন। এটা কানেক্ট করে নিলে আপনি এখান থেকেই ক্যামেরাটাকে অপারেট করতে পারবেন। লাইক আমরা শ্যুট করছি হয়তো এইভাবে, তো শ্যুট করার সময় হয়তো বা আমাদের রেকর্ড করার সময় এইভাবে আলাদাভাবে আবার রেকর্ড প্রেস করা লাগতে পারে, বাট ব্লুটুথটা যদি আমি কানেক্ট করে রাখি, আমি এখান থেকে রেকর্ড বাটন রয়েছে, এই রেকর্ড বাটনটাকে প্রেস করলে আমার ক্যামেরাটা রেকর্ড শুরু করে দেবে, আবার আমি চাইলে এখান থেকে রেকর্ড অফ করে দিতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে আসি। এরপর আমরা যদি দেখি, এখানে নিচে আরেকটি অপশন রয়েছে যেটা হচ্ছে ফোকাস পুলার ডিভাইসটা দেখাচ্ছে। সো এখান থেকে আমরা ফোকাস মোটরটাকে ক্যালিব্রেট করতে পারবো ম্যানুয়ালি এন্ড পয়েন্ট, অর্থাৎ ফোকাসটা কোথা থেকে কত পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে এরকম একটা এন্ড পয়েন্ট আমরা দিয়ে দিতে পারবো। এছাড়া ডিজেবল এন্ড পয়েন্ট। সো আমরা এই জিনিসগুলো করতে পারবো যদি আমাদের কাছে ফোকাস পুলার ডিভাইসটি থাকে, বাট যেহেতু ওইটা আমাদের কাছে নেই, সো আমরা এই অপশনটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি। দেন লাস্টে চলে আসি সেটিংসে। সো সেটিংসে যদি আমরা ঢুকি, এখানে আমরা বেশ কিছু অপশন পাবো। সো প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজেবল সেলফি। সো আমরা যদি সেলফি মোডটাকে ডিজেবল করে দিতে চাই তাহলে এটাকে জাস্ট অন করে দেবো। এখন কিন্তু আর 3বার প্রেস করলে সেলফি মোডে আসবে না, বাট আমরা যদি এটাকে অফ করে রাখি তাহলে 3বার প্রেস করলে এটা সেলফি মোডে চলে আসবে, আবার ডাবল প্রেস করলে এটা নর্মাল রিসেন্টার হয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা যদি খেয়াল করি, এখানে রয়েছে অরবিট ফলো। সো আমরা যখন কোনো একটা সাবজেক্টকে মিড পয়েন্টে রেখে আমরা একটা রাউন্ড দিয়ে ভিডিও করবো, এরকম কোনো ভিডিও যদি করতে চাই, সেক্ষেত্রে এটাকে যদি আমরা অন করি তাহলে ভালো একটা সাপোর্ট পাবো। অ্যান্ড দেন আমরা চলে আসি এখানে অটো লকে। সো অটো লকের ভেতরে যদি ঢুকি, আমরা এখানে অন অফ দেখতে পাচ্ছি, এটার ভেতরে ঢুকলাম। এখানে প্রথমে যদি রিসেন্টার অ্যান্ড লক এটা সিলেক্ট করে দিই, অ্যান্ড আমরা যদি ক্যামেরাটাকে অফ করে দিই, তাহলে দেখবো আমার ক্যামেরাটা কিন্তু রিসেন্টার হয়ে, মানে একদম মিডল পয়েন্টে থেকে লক হয়ে গিয়েছে। সো এটা এই মুহূর্তে লক। সো আপনি চাইলে এইভাবে রাখতে পারেন। আবার যদি আমি অন করি, অন করে আবারও একটু আমি ওই সেম সেটিংয়ে চলে যাই, এখানে ফোল্ড অ্যান্ড লক এটা যদি আমি সিলেক্ট করে দিই, অ্যান্ড এখন যদি আমি অফ করি, লাইক এটা যেভাবে থাকুক না কেন, এটা হয়তো এইভাবে রয়েছে। সো এখন এটাকে যদি আমি অফ করে দিই, আমি কিন্তু ফোল্ড অ্যান্ড লক দিয়েছি। সো এটা এখন ফোল্ড হয়ে লক হয়ে গিয়েছে। এইটা আমার কাছে অনেক বেশি ফেভারিট, কারণ অনেক সময় দেখা যায় আমি রানিং শ্যুটে রয়েছি, এর মধ্যে হয়তো আমাকে অফ করতে হবে। সো গিম্বলটাকে অফ করে লক করা, এই জিনিসগুলো আসলে অনেক ঝামেলার কাজ, যেটা আমি আগে আমার DJI Crane 3-তে করতে হতো আমাকে, বাট এখানে এই লকটা একদম অটোমেটিক করে দিয়েছে। সো আমি জাস্ট অফ করলে এটা অটোমেটিক ফোল্ড হয়ে লক হয়ে যাবে, অর্থাৎ আমার ঝামেলা কিন্তু অনেক কমে গেল। আবার যদি আমি এটাকে অন করি তাহলে এটা আবার রিসেন্টার হয়ে এবং আনলক হয়ে যাবে, দ্যাটস অল। সো আমি আবার একটু সেম সেটিংয়ে চলে যাই, অ্যান্ড লাস্টে রয়েছে নন। সো আমি যদি নন দিয়ে দিই তাহলে এটা অফ করার পরে কিছু হবে না, র্যান্ডমলি জাস্ট ঘুরবে টুরবে আর কি। যাই হোক, তো এটা কী করে দিই। এরপরে চলে আসি স্লিপ মোডে। তো স্লিপ মোডে যদি আমি যাই তাহলে এখানে রিসেন্টার অ্যান্ড লক, অর্থাৎ স্লিপ মোডে যদি চলে যায় সেক্ষেত্রে এটা রিসেন্টার হয়ে লক হয়ে যাবে, ফোল্ড হবে না, রিসেন্টার হয়ে লক হয়ে যাবে। আর আরেকটা অপশন রয়েছে নন, অর্থাৎ কিছুই হবে না। সো এখানে রিসেন্টার অ্যান্ড লক থাকুক, তাহলে আমার ক্যামেরাটি এবং আমার গিম্বলটি সেফ থাকবে। যাই হোক, আমি এখান থেকে বের হয়ে আসি, এরপরে চলে আসি এখানে সাইলেন্ট মোডে। সো আমি আমার গিম্বলটাকে যদি সাইলেন্ট মোডে রাখতে চাই তাহলে এটাকে অন করে দেবো, আর যদি রাখতে না চাই সেক্ষেত্রে এটাকে অফ করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এরপরে চলে আসি পুশ মোডে। সো পুশ মোডটা আমরা অন রাখবো, এটা কী কাজ এটা নিয়ে আমি পরে কথা বলছি। সো পুশ মোড এই পয়েন্টটা মাথায় রাখবেন এবং এটাকে আমরা অন রাখবো। এরপরে আমরা চলে যাব হরিজন্টাল ক্যালিব্রেশন। সো এটাকে যদি আমরা একটু অন করি, ঢুকে এটার ভেতরে, তাহলে আমরা হরিজন্টাল ক্যালিব্রেশন আর টিউন ম্যানুয়ালি। সো আমরা চাইলে হরিজন্টাল ক্যালিব্রেশনটা করে নিতে পারি, তাহলে আরও স্মুথ কাজ করবে। সো আমরা যদি দেখি এখানে ক্যালিব্রেশন হচ্ছে, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, এবং কিছুক্ষণ পরে এটা হরিজন্টালি মুভ করে অটোমেটিক ব্যালেন্স ক্যালিব্রেশনটা করে নেবে। সো আমরা দেখতে পাচ্ছি এখন এটা অটোমেটিক ঘুরছে। সো হরিজন্টালি এটা ক্যালিব্রেট হয়ে গেল। দেন আমরা যদি কনফার্ম দিয়ে দিই, দ্যাটস ফাইন। আমি চাইলে এটাকে ম্যানুয়ালিও ক্যালিব্রেট করে নিতে পারি, বাট আমার কাছে আগের অপশনটাই বেটার লেগেছে। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখবো গিম্বল অটো চেক। সেখান থেকে ঢুকে আপনি গিম্বলটাকে অটো চেক করে নিতে পারেন। দেন নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেটা হচ্ছে রিস্টোর প্যারামিটার্স। তো আপনি এখান থেকে চাইলে গিম্বল প্যারামিটার্স বা ব্লুটুথ পাসওয়ার্ড এই জিনিসগুলোকে রিস্টোর করে নিতে পারেন। এছাড়াও ল্যাঙ্গুয়েজ, ডিভাইস ইনফো, ফার্মওয়্যার ভার্সন,
তারপর কমপ্লায়েন্স ইনফো, বেশ কিছু ইনফরমেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। যাই হোক আমি এখান থেকে বের হয়ে যাই। তো এখানে এই 4টি অপশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি এটাকে যদি উপরের দিকে সুইপ করি, আবার আমি মেইন ডিসপ্লেতে চলে আসলাম। এরপরে আমি যদি নিচের দিক থেকে উপরে সুইপ করি, তাহলে এখানে আরও বেশ কিছু অপশন চলে আসবে। সো এটা মূলত জয়স্টিককে কন্ট্রোল করতে পারবো এখান থেকে। সো জয়স্টিক স্পিডে যদি আমরা ঢুকি, স্পিডকে কাস্টম করতে পারবো, ফাস্ট, মিডিয়াম, স্লো এগুলো করতে পারবো। অর্থাৎ জয় স্পিড কীভাবে পারফর্ম করবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করে দিতে পারবো। এই মুহূর্তে আমি এটাকে মিডিয়াম রেখে দিলাম। তো এরপরে চলে আসি আমরা জয়স্টিক স্মুথনেসে। সো জয়স্টিকটা যখন আমরা অপারেট করবো এটা কতটা স্মুথ থাকবে সেটাও চাইলে আমরা এখান থেকে স্লো, মিডিয়াম অ্যান্ড হাই, এছাড়া কাস্টম অপশনে আমার ইচ্ছা মতো আমি সেট করে দিতে পারবো। তো আমিও এটাকেও আপাতত মিডিয়ামে রেখে দিলাম। দেন চলে আসি ডায়াল ফাংশনে। সো ডায়াল ফাংশনটা যদি আমরা ঢুকি, আমরা দেখবো এখানে সাধারণত আপনারা যদি খেয়াল করেন দেখবেন ফোকাস মোটর দেওয়া থাকবে। সো ফোকাস মোটর দেওয়া থাকবে, যখন আপনি ফোকাস মোটরটা এখানে ইনস্টল করা থাকবে তখন আসলে ফোকাস মোটরটা আপনি ইউজ করতে পারবেন। তার আগে বলে নিই ডায়াল ফাংশন আসলে কি। ডায়াল হচ্ছে, আমরা এখানে যদি একটি খেয়াল করি, এখানে আমরা একটি ডায়াল দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা কিন্তু এভাবে ঘুরিয়ে কাজ করতে পারি। সো এই ডায়ালটাকে আসলে কি অপশনে ব্যবহার করা যেতে পারে সেটা আমরা এখান থেকে সেট করে দেবো। সাধারণত ফোকাস মোটর থাকলেও যেহেতু আমার ফোকাস মোটর নেই, সো আমি এটাকে স্কিপ করে নিচে চলে যাই। এখানে রোল রয়েছে। সো যদি আমি রোলে রাখি, এখন যদি আমি এটাকে ঘুরাই তাহলে দেখবো এটা রোল হচ্ছে। এরপর আমি যদি প্যানে চলে যাই, তাহলে এখন যদি আমি ঘুরাই তাহলে দেখবো এটা প্যান করছে, অর্থাৎ ডানে নিলে ডানে, বায়ে নিলে বায়ে নিচ্ছে। এছাড়া রয়েছে টিল্ট। সো আমি যদি এখন এটাকে ঘুরে তাহলে দেখবো উপরে বা নিচে যাচ্ছে। সো আপনি আপনার ইচ্ছা মতো যেটা খুশি সেটা রাখতে পারেন। তবে পার্সোনালি আমি যেহেতু পিএফ মুড অর্থাৎ প্যান ফলো মুড ইউজ করি, দ্যাট মিনস আমি যদি এইটাকে ডানে নেই ডানে যাবে, বায়ে নেই বায়ে যাবে, বাট উপরে নিলে ক্যামেরাটা কিন্তু উপরে উঠতেছে না। সো এই কারণে আমি এখানে টিল্ট রাখবো, সো দ্যাট আমি ডানে নিলে ডানে যাবে, বায়ে নিলে বায়ে যাবে। একই সাথে আমি চাইলে এই ডায়াল থেকে এটাকে আপ বা ডাউন করতে পারবো। সো এটা আমার ইউজার ফ্রেন্ডলি করার জন্য গিম্বলটাকে আমি এখানে টিল্ট রাখছি। আপনি কি রাখবেন সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে এটাকে ইউজ করছেন। দেন চলে আসি ডায়াল সেটিংয়ে। সো এটার ভিতরে যদি ঢুকি, এখানে ডায়াল স্পিড, সো স্পিডটাকে যদি আমরা বাড়িয়ে দিই, এখন যদি এটা ঘুরাই দেখবো এটা খুব ফাস্ট আপ ডাউন করছে। আবার স্পিডটাকে যদি আমি কমিয়ে দিই, এখন যদি আমি ঘুরে, এখন একদম 0 দিয়ে দিয়েছি, দ্যাট মিনস এটা এখন আর কোনো কাজ করবে না। বাট আমি যদি কিছুটা বাড়িয়ে দিই, সো এখন যদি আমি আপ করি তাহলে দেখবো যে এটা খুব স্লোলি আপ বা খুব স্লোলি ডাউন হচ্ছে। তো আমি এটাকে নর্মালি 50-এ রাখি আপাতত। ওকে, দেন চলে আসি রিভার্স। সো রিভার্সটা বলার আগে একটা জিনিস দেখে নিই। এটা যদি আমি এই দিকে নেই, বায়ের দিকে নেই তাহলে নিচে নামছে, আর ডানের দিকে নিলে উপরে উঠছে। বাট আমি যদি এটাকে রিভার্স করে দিই তাহলে বায়ের দিকে নিলে দেখবো উপরে উঠছে, ডানের দিকে নিলে দেখবো নিচে নামছে। অর্থাৎ এই অপশনটাকে রিভার্স করে দিয়েছে। সো আপনি চাইলে এটাকে অন রাখতে পারেন, বাট আমি এটাকে অফ করে দিলাম। এরপরে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে এম বাটন রয়েছে। সো এম বাটনটা কি? এম বাটনটা যদি আমরা একটু প্রেস করি তাহলে দেখবো এখানে টেক ফটোস বা C1 FN1 বাটন ম্যাপিং, বা অর্থাৎ আমরা কিন্তু আমাদের ক্যামেরাতে অনেক কাস্টম সেটিং দিয়ে রাখি যেটা C1 বা FM1-এ থাকে। তো আমরা চাইলে সেই সেটিংটাকে এই এম বাটনে সেট করে রাখতে পারি। বাট আমি এই মুহূর্তে টেক ফটো এটাই থাকলো। সো অনেক সময় দেখা যায় আমরা ভিডিও করতে করতে হয়তো একটা ছবিও নিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে যে এম বাটনটি রয়েছে এটা প্রেস করব, তাহলেই ছবি উঠে যাবে। এরপর রয়েছে প্রেস অ্যান্ড হোল্ড ট্রিগার। সো এটা যদি আমরা প্রেস করি, এখানে গিম্বল লক অ্যান্ড FPV দুটো অপশন রয়েছে, আপনারা চাইলে এটাকে কাজ করতে পারেন। তো এই হচ্ছে এই জায়গার অপশন, এছাড়া এখানে কিছু নেই। সো আমি জাস্ট এটাকে আবার মেন ডিসপ্লেতে চলে আসলাম। এইবার আমরা যদি এই সাইড থেকে সুইপ করি তাহলে কিছুই আসতেছে না, বাট আমি যদি এই পাশ থেকে এই পাশে সুইপ করি তাহলে এখানে আরও বেশ কিছু অপশন চলে আসছে। এখান থেকে আপনারা টাইম ল্যাপস নিতে পারবেন। যদি একটু ঢুকি, এখান থেকে আপনার ইন্টারভাল, ডিউরেশন, FPS সব কিছু সেট করে দেবেন, টাইম ল্যাপস নিয়ে নেবে। এখান থেকে ট্র্যাক করতে পারবেন। ট্র্যাক হচ্ছে খুবই সারপ্রাইজিং একটা ফিচার, যেটা হচ্ছে আপনি কোনো একটা মুভমেন্টকে যদি আপনি ট্র্যাক করতে চান, লাইক এই যে আমি পুশ করে এটাকে এদিকে নিয়ে আসলাম, আমি কিন্তু আগে পুশ অপশনটা ইনেবল রেখেছিলাম, আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম। সো আপনাদের যদি মনে থাকে আশা করি এখন বুঝতে পারবেন। সো আমি এটাকে পুশ করে এখানে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এমন একটা ভিডিও ফুটেজ রেকর্ড করব যেখানে প্রথমে ক্যামেরাটা এখানে থাকবে, দেন ক্যামেরাটা মুভ করে চলে আসবে আমার এই লাইটে। সো আমি এটাকে এভাবে সেট করে দিলাম, অ্যান্ড দেন মুভ করে চলে আসবে এই সাইডে। তো এই যে মুভ করতেছি, এই মুভটাকে এখন যদি আমি প্লে দিই, মানে এখানে রেকর্ড হয়ে থাকবে সেটিংগুলো, দেন আমি যদি এটাকে প্লে দিই তাহলে এইটা
সেম ওয়েতে রেকর্ড করতে থাকবে। আমি যদি এভাবে যদি কয়েকবারও যদি প্লে দিই, কয়েকবারই সেমভাবেই কিন্তু রেকর্ড করবে। তো আসুন একটু এই ব্যাপারটাকে আরও একটু হাতে কলমে দেখে নিই। সো আমরা প্রথমে এখানে একটি প্লাস অপশন রয়েছে, প্লাস অপশনটাতে প্রেস করব। এটা হচ্ছে ওয়ে পয়েন্ট 1, অর্থাৎ প্রথম পয়েন্টটা কোথায় থাকবে। সো প্রথম পয়েন্টের ডিউরেশন আমি রেখে দিলাম এইখানে, এই লাইট বরাবর। এখানে মুভ ডিউরেশন থাকবে না, কারণ এটা ফার্স্ট পয়েন্ট, বাট এখানে কতক্ষণ ক্যামেরা স্টে করবে আমি সেটা সেট করে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে 1 2 3 সেকেন্ড সেট করে দিলাম। সো এখানে 3 সেকেন্ড ক্যামেরাটা থাকার পরে ক্যামেরাটা ঘুরে চলে যাবে আমার এই লাইটে। সো আমি একটু ব্যাকে যাই, আমি নেক্সট দিয়ে দিই, এখানে আবার একটা প্লাস বাটন প্রেস করলাম, তাহলে ওয়ে পয়েন্ট 2 চলে আসলো। এখান থেকে ঘুরে ক্যামেরাটা এই লাইটে চলে আসবে। সো এটা এখানে থাকলো। অ্যান্ড এখানে মুভ ডিউরেশন, অর্থাৎ এখান থেকে এখানে মুভ করতে ডিউরেশন 2 সেকেন্ড। আপনি যদি আরও স্লো করতে চান এখান থেকে আরও স্লো করতে পারেন, ডিউরেশন বাড়িয়ে দিতে পারেন, বাট আমি এটাকে 2 রেখে দিলাম। ওকে, অ্যান্ড স্টে টাইম, অর্থাৎ এইটার দিকে কতক্ষণ স্টে করবে আমি চাচ্ছি এখানে 5 সেকেন্ড স্টে করবে। সো 1 2 3 4 5। ওকে, দেন আমি ব্যাকে চলে আসি, আমার 2 নম্বর ওয়ে পয়েন্ট কিন্তু সেট হয়ে গিয়েছে। এরপরে আমি আবার নেক্সটে দেবো, নেক্সটে দিয়ে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এটাতে আবার প্রেস করব। এখানে ওয়ে পয়েন্ট 3 চলে আসলো। সো এইটাকে এখন আমি চাচ্ছি এটা ঘুরে আপনাদের দিকে চলে যাবে, আপনাদের দিকে গিয়ে এখানে 2 সেকেন্ড ওয়েট করবে। সো এখানে স্টে পয়েন্টটাকে আমি দিয়ে দিলাম 2 সেকেন্ড, অ্যান্ড অবশ্যই মুভ ডিউরেশন 2 সেকেন্ডই থাকো, এখান থেকে এখানে 2 সেকেন্ডের মধ্যে ঘুরে আসবে, গিয়ে 2 সেকেন্ড আপনাদের কাছে থেকে আমি নেক্সট দিয়ে দিলাম। দেন আবার একটা প্লাস নিলাম, ওয়ে পয়েন্ট 4, 4 নম্বর পয়েন্টে আমি চাচ্ছি ও ঘুরে আমার দিকে চলে আসবে। সো আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে আমার দিকে দিয়ে দিলাম। অ্যান্ড এখানে স্টে করবে হচ্ছে 1 2 3 4 5 সেকেন্ড আমার দিকে স্টে করবে। সো এই যে আমি ক্যামেরাটাকে মুভ করলাম এবং ডিরেকশনটা এখানে সেট করে দিলাম, কতক্ষণ কোথায় স্টে করবে এবং কতক্ষণের মধ্যে এক পজিশন থেকে আরেক পজিশনে যাবে এই ব্যাপারটাও সেট করে দিলাম। এখন যদি আমি এখানে স্টার্ট অপশনটি রয়েছে, এই স্টার্ট অপশনটিতে প্রেস করি, তো যাই হোক কমপ্লিট। এরপরে আমি এটা এখান থেকে বের হয়ে আসি, আমি ডাবল প্রেস করলে এখানে এটা আবার রিসেন্টার হয়ে যাবে। এরপরে চলে আসি প্যানোরামাতে। সো প্যানোরামাতে গিয়ে আমরা যদি এখানে খেয়াল করি 3x3, সো আমি কীভাবে প্যানোরামা নিতে চাই সেটা এখান থেকে সেট করতে পারবো। 3x3, দ্যাট মিনস এখান থেকে 1টা 2টা 3টা, তারপর মিড লেভেলে 1টা 2টা 3টা, তারপর নিচের লেভেলে 1টা 2টা 3টা, এইভাবে 3টা ছবি তুলবে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আসলে মুখে বলার থেকে শেয়ার করাটা বেটার। সো আমি এখানে দিয়ে দিলাম অপশনটা, এখন দেখব একটা ঘুরবে। যেহেতু আমার ক্যামেরাটা এই মুহূর্তে অফ রয়েছে, আমার ক্যামেরাটা যদি অন থাকে এবং ব্লুটুথ যদি কানেক্ট করা থাকে তাহলে এই যে 3বার ঘুরলো, 3বার ঘুরে 3টা ছবি নিয়ে নেবে। এরপরে ও আই লেভেলে চলে আসলো, আই লেভেলে এসে 3টা ছবি নেবে। এবং এরপরে একটু নিচের দিক থেকে 3টা ছবি নেবে। সো এই যে মুভ করে একটু করে পজ করলো, এই পজের মাঝেই কিন্তু একটা করে ছবি তুলে ফেললো, টোটাল 9টা ছবি তুলে ফেলবে। যেহেতু এখানে অফ ক্যামেরাটি, সো ছবি তুলতে পারেনি, জাস্ট ডেমো হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই 9টি ছবি পরবর্তীতে আপনি ফটোশপে নিয়ে গিয়ে এটাকে মার্চ করে আপনি একটি প্যানোরামা করে ফেলতে পারবেন। এছাড়াও যদি খেয়াল করি এইখানে আবার একটু ব্যাকে গেলে দেখতে পারবো এখানে 180 ডিগ্রি রয়েছে। সো এখানে 6টা ছবি নেবে। আমি যদি এটাকে একটু স্টার্ট করি তাহলে দেখতে পারবো 180 ডিগ্রি ভিউটাও ঘুরে একটা প্যানোরামা ভিডিও ছবি নিয়ে নেবে। সো এই যে পজ দিল, এখানে একটা ছবি নেবে, এখানে পজ দিল, এখানে আরেকটা ছবি নেবে, এখানে পজ দিল, এখানে আরেকটা ছবি নেবে, এবং লাস্টে এখানে পজ দিয়ে আরেকটা ছবি নেবে। টোটাল এই 6টা ছবি নিয়ে তারপরে আপনি এটাকে একটা প্যানোরামা ফাইনাল ছবি বের করতে পারবেন। দ্যাটস ইট, কমপ্লিট। এরপরে যদি আমি যাই, এখানে রয়েছে VR 720 VR, অর্থাৎ এটা একদম ওভারঅল পুরাটা ক্যামেরাটাকে ঘুরাবে দেন ছবি তুলবে। সো আমি যদি একটু শেয়ার করি, সো এটা কিন্তু একদম পুরাটা ঘুরে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন ছবি নিচ্ছে।
তো এভাবে পুরোটা ছবি তুলে আপনাকে একটি প্যানোরামা ছবি ক্রিয়েট করে দেবে। তো আমি এটাকে আসলে অনেক সময় লাগবে, আমি এটাকে এক্সিট দিয়ে দিই আপাতত। এরপর রয়েছে কাস্টম। সো আপনি কাস্টমলি কতটুকু এরিয়া জুড়ে আপনি হরিজন্টালি বা ভার্টিক্যালি আপনার ক্যামেরাটাকে মুভ করে প্যানোরামা তুলবেন সেটাও চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন। তো এই মুহূর্তে আমি এখান থেকে বের হয়ে আসি। এছাড়া এখানে আর তেমন কোনো অপশন নেই। সো এই তো মোটামুটি এটার মধ্যে যা যা অপশন রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কীভাবে DJI RS4কে আমরা অপারেট করতে পারবো এবং এর মাঝে কী কী ফিচার রয়েছে। তবে আরেকটি সারপ্রাইজিং ফিচার রয়েছে, যেটা হচ্ছে আপনি চাইলে খুবই ইজিলি আপনার হাতের মোবাইলটি দিয়ে এই গিম্বলটাকে অপারেট করতে পারবেন। সো এটা সত্য কথা যে আপনি হয়তো এটাকে নিয়ে মোবাইল দিয়ে দৌড়ে দৌড়ে ভিডিও করতে পারবেন, সেই ব্যাপারটা পারবেন না। তবে আপনি এটাকে গিম্বলটাকে অপারেট করতে পারবেন আপনার এই মোবাইলের মাধ্যমে। সেটা করার জন্য DJI Ronin নামে একটি অ্যাপ, এটাকে জাস্ট ইনস্টল করে নিতে হবে। আপনারা যখন এই গিম্বলটি পারচেস করার পরে এটাকে পাওয়ার অন করার পরে ডিসপ্লেতে একটি কিউআর কোড চলে আসবে। সো সেই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে রেজিস্টার করে নেবেন একটি জিমেল আইডি বা ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে, হোয়াট এভার। সেখানে প্রসেসিংটা খুবই ইজি। আপনারা জাস্ট এটাকে রেজিস্ট্রেশন করে আপনার এই ডিভাইসের সাথে এটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আমরা এখানে যদি খেয়াল করি কানেক্ট টু গিম্বল এই অপশনটি রয়েছে, এটাতে দিলে আমরা এখানে DJI RS4 আমার মডেলটি দেখাচ্ছে, জাস্ট এটা সিলেক্ট করব, তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। সো কানেক্ট করে ফেললাম। এরপরে আমরা যদি এখানে ক্রিয়েট অপশন দেখি, তার আগে একটু দেখিয়ে নিই। আমরা যদি খেয়াল করি এখানে দেখাচ্ছে 78% PF মোডে রয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু আমার এইখানেও দেখাচ্ছে। এরপরে নিচে আমার মডেলটা দেখাচ্ছে। এরপর এখানে ক্রিয়েট অপশন রয়েছে, যেটার ভিতরে আসলে সব কিছু রয়েছে, এটা একটু পরে দেখাচ্ছি। তাছাড়া এখানে রয়েছে কানেক্ট টু ট্রান্সমিটার, দেন ব্যালেন্স টেস্ট, মোটর প্যারামিটার, ইউজার প্রোফাইল স্ট্যাটাস, বেশ কিছু ইনফরমেশন এবং কিছু টিউটোরিয়াল আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাব ক্রিয়েটে। সো ক্রিয়েটে যাওয়ার পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে ভার্চুয়াল প্লেব্যাক। সো এটাতে যদি আমরা প্রেস করি তাহলে আমরা এখান থেকে জয়স্টিকটা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখান থেকেই আমাদের গিম্বলটাকে ডানে বায়ে উপরে নিচে আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছি। আবার আমরা যদি চাই এটার স্পিডটাকেও কন্ট্রোল করতে পারবো। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি প্যান, টিল্ট, রোল। আমি শুধু প্যানটাকে একটু স্পিড আপ করে দিই। এখন যদি আমি প্যান করি দেখবো অনেক ফাস্ট এটা মুভ করছে। বাট যেহেতু আমি টিল্টটাকে স্পিড আপ করিনি, সো আমি যদি উপরের দিকে উঠে দেখবো এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আমি যদি আবার এই টিল্টটাকে যদি অনেক ফাস্ট করে দিই, এখন দেখবো এটা খুব ফাস্ট উপরে উঠছে, আবার খুব ফাস্ট নিচে নামছে। অর্থাৎ আপনি চাইলে খুব ইজিলি এখান থেকে কাজ করতে পারবেন। এবং এখানে যদি আমি রিসেন্টার দিয়ে দিই তাহলে এটা আবার সেন্ট্রালাইজড ওয়েতে চলে আসলো। অ্যান্ড এই জয়স্টিকের স্মুথনেসটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে স্মুথনেসের প্যারামিটারগুলো জাস্ট চেঞ্জ করে দেবেন, দ্যাটস অল। এরপর রয়েছে ফোর্স মোবাইল। এইটা অনেক বেশি ইন্টারেস্টিং, আমার কাছে এটা খুবই মজা লেগেছে, অনেস্টলি মজা লেগেছে। সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ইনেবল ফোর্স মোবাইল এটাকে অন করে দিই, তার আগে আরেকটা যেটা করতে হবে, এখান থেকে রিসেন্টার মোডে যেতে হবে। রিসেন্টার মোডে গিয়ে আমরা এই গিম্বলটাকে রিসেন্টার করে নেব। লাইক এটা যদি কোনো কারণে না অন্যদিকে থাকাটা খুবই স্বাভাবিক। যদি অন্য কোনো পজিশনে থাকে আমরা প্রথমে এটাকে রিসেন্টার করে নেব, তাহলে এটা রিসেন্টার হয়ে গেল। এরপরে আমার এই গিম্বলটি বা ক্যামেরাটি যেদিকে ফেস করা রয়েছে সেই দিকে ফেস করে আমার এই মোবাইলটিকে সোজা করে ধরবো। অ্যান্ড এখান থেকে আমি ইনেবল ফোর্স মোবাইল এটাকে অন করে দেব। এখন আমি যদি আমার মোবাইলটাকে ডানে নিই তাহলে ডানে যাবে, বায়ে নিলে বায়ে যাবে, উপরে নিলে উপরে যাবে, নিচে নিলে নিচে যাবে। অর্থাৎ আপনি যেইভাবে খুশি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তবে এটা কিন্তু এখন অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে। আপনি যদি চান এই স্পিডটাকে কমিয়ে দিতে তাহলে এখান থেকে প্যান, টিল্ট, রোল অথবা আপনার যেটা খুশি আপনি সেই পার্টিকুলার যে কোনো একটাকেও চাইলে স্পিড কমাতে বা বাড়াতে পারবেন। সো এখন যদি আমি এটা নামাই দেখবো এখন এটা অনেক আস্তে আস্তে নামতেছে বা উঠতেছে। তবে এখন অনেক বেশি স্লো হয়ে গিয়েছে, আমি স্পিডটাকে আরেকটু বাড়িয়ে দিই। তো এখন এটা অনেক বেশি স্লো হয়ে গিয়েছে, আমি স্পিডটাকে আরেকটু বাড়িয়ে দিই। সো এখন যদি দেখি এটা উপরে নিলে উপরে যাচ্ছে, নিচে নিলে নিচে যাচ্ছে, ডানে বায়ে। এই সবাইকে হাই বলো। হাই বলেছে, স্পিড কম, হাই বলার স্পিড কম। সো আমার টিলটাকে স্পিড বাড়িয়ে দিতে হবে। এখন যদি হাই বলতে চাই দেখেন এখন এখানে হাই বলতেছে খুব সুন্দরভাবে। সো দ্যাটস অল। সো এখান থেকে এই জিনিসটা আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন। তো আমি এটা এখান থেকে এখন ইনেবল ফোর্স মোবাইল এটাকে অফ করে দিলাম। দেন চলে আসি প্যানোরামায় গিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে প্যানোরামা সেট করে দিতে পারবেন। এছাড়া রয়েছে টাইম ল্যাপস, এখান থেকে আপনি টাইম ল্যাপস রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে ট্র্যাক, অর্থাৎ আপনি এখান থেকেও ট্র্যাক করতে পারবেন।
এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি, এখানে গেমিং কন্ট্রোলার রয়েছে। সো গেমিং কন্ট্রোলারের ভিতরে ঢুকলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন গেমিং কন্ট্রোল দিয়ে। অর্থাৎ যদি আমরা খেয়াল করি, কানেক্ট আ PS4 অর এক্সবক্স গেমিং কন্ট্রোলার টু ইউজ দিস ফাংশন, অর্থাৎ আপনি PS4 বা এক্সবক্স গেমিং কন্ট্রোলার দিয়েও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং কোনটার কোন ফিচার বা কোনটা কোন অপশন রয়েছে সেটাও কিন্তু নিচে ডিরেকশন দিয়ে দিয়েছে। খুবই সিম্পল, জাস্ট কানেক্ট করবেন আর এটাকে অপারেট করবেন। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবার শেষে রয়েছে ক্যামেরা সেটিং। এটার ভিতরে যদি ঢুকি, আমার ক্যামেরাটা যখন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা থাকবে, আমি চাইলে এখান থেকে বিভিন্ন ক্যামেরা সেটিংগুলোকেও চেঞ্জ করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি এটার অপশন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছিল, আসলে এটা নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন, এবং আশা করি এটা কিভাবে অপারেট করা যেতে পারে, এটার মধ্যে কী কী অপশন রয়েছে, এই জিনিসগুলো আপনারা বুঝে গিয়েছেন। তো এই হচ্ছে এই গিম্বলের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন। আপনার কাছে কোন ফিচার বা কোন স্পেসিফিকেশনসটা ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সত্যি বলতে আজকের ভিডিওতে আমি এটার পারফরমেন্স নিয়ে কোনো কথা বলবো না, কারণ পারফরমেন্স নিয়ে কথা বলতে হলে আমাকে আরেকটু এক্সপিরিয়েন্স নিতে হবে, যেহেতু খুবই সুন আমি এটা পারচেস করলাম। সো বেশ কিছু এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে আসলে আপনাদের সাথে এটার পারফরমেন্স নিয়ে কথা বলবো, যে এটা কতটা ভালো পারফরমেন্স দিচ্ছে, বা এটা ব্যাটারি লাইফ কীরকম, চার্জ নিতে কীরকম সময় নিচ্ছে, বা ফুটেজকে কতটুকু স্টেবিলাইজড করতে পারছে, এই ব্যাপারগুলো নিয়ে খুবই সুন আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।